দরজা খুলে দে। সন্তান ঘরের ভিতরে ঢুইকা মার পায়ে ধরে কাঁদে, মা গো ও মা, না জানিয়ে অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। বাবা গো, না জানিয়ে অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে সন্তান যখন মা বাবার পায়ে ধরে কাঁদে, দুনিয়ার এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই যে মা বাবা তার সন্তানকে মাফ করে না। জোরে কোন ঠিক কিনা? ও আমার ধর্ম পাশার বাইরা, কারণ মা বাবার ভিতরে দয়া গুণটা বেশি। ঠিক তেমনি ভাবে বান্দা বান্দি যখন মহান আল্লাহর কাছে গুনাহ করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, প্রভু গো আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। বান্দা বান্দি গুনাহ করে যখন মহান আল্লাহর কাছে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তাহাজ্জুদে নামাজে উঠে কাঁদে, সাজদায় পড়ে কাঁদে, গভীর রাত্রিতে কাঁদে, প্রভু গো এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি আল্লাহ করি নাই। ও প্রভু মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি যখন কাঁদে, চোখ দিয়া পানি বাহির হয়, বান্দা বান্দির চোখের পানি নাকের ডলা সারা গাবে, আমার মহান আল্লাহ বান্দা বান্দিকেও মাফ করে দে। প্রথমে আসেন আমাদেরকে জানতে হবে হকুল্লাহ কাকে বলে, এরপর জানতে হবে হকুল ইবাদ কাকে বলে। আল্লাহ মানুষের কাছে যা পায়, মহান আল্লাহ বান্দার কাছে কিছু পাওনা আছে। বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এইগুলা হলো আল্লাহ বান্দার কাছে পাওনা। তো আল্লাহ বান্দার কাছে যা পায় তাকে বলা হয় হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। মানুষ মানুষের কাছে যা পায়, এই দুনিয়াতে মানুষ চলতে গেলে, বসতে গেলে, চলাফেরা করতে গেলে, থাকতে গেলে একে অপরের সাথে লেনদেন হয় কি হয় না? যখন লেনদেন হয় কি হয় না? একে অপরের কিছু হক আছে। স্বামী স্ত্রীর কাছে পাওনা আছে, স্ত্রী স্বামীর কাছে পাওনা আছে, সন্তান বাবার কাছে পাওনা আছে, বাবা সন্তানের কাছে পাওনা আছে। জোরে বলেন আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? মহান আল্লাহ রাব্বুল আমিন আমার তেলাওয়াতকৃত আয়াতে 2 নম্বর হক আলোচনা করছেন, বান্দার হক। বান্দার হক কাকে বলে? মানুষ মানুষের কাছে যা পায়, বান্দা বান্দার কাছে যা পায় তাকে বলা হয় হকুল ইবাদ তথা বান্দার হক। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর হকের কথা আলোচনা করব না, আমি আজকে আপনাদের সামনে শুধু বান্দার হকের আলোচনা করব। আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে মহান আল্লাহ বান্দার হকের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম আলোচনা করেছেন মা বাবার হক। জোরে কোন কার হক? আরো জোরে কোন কার হক? আমার ভাই তাকায়া দেখেন, এর আগে আসেন আমাদের আগে একটা বিষয় জানতে হবে যে বান্দার হকের কি রকম গুরুত্ব, এটা আমাদের জানতে হবে। আজকে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ বান্দার হক আদায় করে না। সে নিজেকে নিজে খাঁটি ইমানদার বলে দাবি করে। এরকম মুসল্লি আমাদের সমাজে আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? ও আমার ভাই, একজন মানুষ যদি শুধু আল্লাহর হক আদায় করে, নামাজ পড়ে, রোজা রাখে, আর বান্দার হক আদায় করে না, আর একজন মানুষ যদি শুধু আল্লাহর হক আদায় করে, সে খাঁটি ইমানদার বলে দাবি করে, কুচ্ছিন কালেও একজন মানুষ যদি আল্লাহর হক আদায় করে আর বান্দার হক আদায় করে না, কখনো সে খাঁটি ইমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? তো বান্দার হকের গুরুত্ব আসেনি? কথা বলে আসেনি বান্দার হকের গুরুত্ব? তাকায়া দেখেন মিশকাত শরীফের হাদিসে আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কিরামকে বলতেছেন, রে আমার সাহাবীরা রে, তোমরা কি জানো দুনিয়াতে কে সবচেয়ে বড় দরিদ্র আর ফকির, কে সবচেয়ে বড় গরিব? সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা জানি দুনিয়ার জীবনে যাদের কোনো টাকা নাই, যাদের কোনো পয়সা নাই, নবী গো, তারাই হলো দরিদ্র আর ফকির। এমনিতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
বলেন সাহাবীরা রে তোমরা শুনো, আসলে দুনিয়াতে যাদের টাকা নাই, যাদের কোনো পয়সা নাই, সাহাবীরা রে ওই সমস্ত উম্মতেরা গরিব নয়, দরিদ্র নয়। ও আমার সাহাবীরা তোমরা শুনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার একদল উম্মত নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু ওই উম্মত দুনিয়ার জীবনে তার কোনো ভাইকে কষ্ট দিয়েছিল, কোনো ভাইয়ের হক সে নষ্ট করেছিল, তার ভাইয়ের জমি আত্মসাৎ করেছিল, টাকা আত্মসাৎ করেছিল, দুনিয়ার জীবনে সে তার ভাইয়ের কাছ থেকে মাফ চাই নাই। ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই যে আমার উম্মতেরা একদল উম্মত বান্দার হক নিয়ে হাজির হবে, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ বান্দার হক আদায় করবেন নেক আমলের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের বাইরা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার টাকা কাজে আসবে না, পয়সা কাজে আসবে না, ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে ওই দিন আসার আগে আগে তুমি তোমার ভাইকে কষ্ট দিয়েছো, অথবা তোমার ভাইয়ের হক তুমি নষ্ট করেছো, তোমার ভাইকে কষ্ট দিয়েছো, উম্মতেরা রে ওই দিন আসার আগে আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে মাফ চাইয়া নাও, দুনিয়া থাকতে থাকতে মাফ চেয়ে নাও। ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাতে কোনো সোনা থাকবে না, রূপা থাকবে না, হীরা মণি মুক্তা কোনো কিছুই থাকবে না। আমার উম্মতেরা ওই দিন আসার আগে আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে মাফ চাইয়া নাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে আমার উম্মতের মধ্যে যাদের টাকা নাই, ধন সম্পদ নাই, এরা দরিদ্র ফকির নয়, একজন উম্মত কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু সে বান্দার হক নষ্ট করেছিল। ওই পাওনাদারের হক আদায় করতে গিয়ে যদি তার নেক আমল পুরায়া যায়, ওই পাওনাদারের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তার মাথার মধ্যে দেওয়া হবে। সাহাবীরা তোমরা শুনো, ওই গুনার বোঝা মাথায় লইয়া ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ভাইরা আমার, হাদিসের বাবর তো হলো সাহাবীরা রে দুনিয়া যাদের টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, এরা গরিব নয়। দুনিয়ার জীবনে সবচাইতে বড় গরিব হলো ওই সমস্ত মানুষেরা যারা বান্দার হক খাইয়া মারা যায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে আসেনি বান্দার হক মারবা? নাই। দেখবেন এখন ফুস মাস হয়েছে, নিজের ক্ষেত বড় করে অন্যর ক্ষেত ছোট করে। কথা ঠিক কিনা? ঠিক কইলা? দেখবেন খাসা খুঁজে, আপনার খাসা নাই, খাসা কাটতে 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 নিজের ক্ষেত খালি বড় বড়। কথা ঠিক কিনা? এমনও জায়গা দিয়ে আমরা যাই, দেখা যায় 5 বছর আগে দিয়েছিলাম রাস্তা বড়, এখন দেখি রাস্তা কাটতে কাটতে ছোট বানাইছে। কথা ঠিক কিনা? শুনে তুমি কার হক নষ্ট করতেছো? বান্দার হক নষ্ট করে তুমি যত সেজদা দাও না কেন কাজ হবে না। এই দুনিয়াতে বান্দার হক যদি মাফ চাইয়া না নেও, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দা কিন্তু আপনাকে মাফ দিবে না। এই যে অন্যর জমি দখল করলা, বাইরে আমার মুসলিম শরীফের রওয়ায়াত আসছে, যে ব্যক্তি অন্যায় ভাবে কাহারো জায়গা এই এক হাত আধা হাত জায়গা শিবরান আসতে শিবরান আধা হাত জায়গা নেবে, ওই আধা হাত জায়গাকে 7 তবক জমিন বানাইয়া তারকে পেছাইয়া দেওয়া হবে। বুঝবেন ওই দিন মজা কাটে। তো আসেন, তো এই কথা বলতেছিলাম, বান্দার হকের গুরুত্ব আসেনি? বান্দার হকের গুরুত্ব আসেনি? তো আসেন, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বান্দার হক আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا
তোমরা আমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করো না। ভাইরা আমার, এতটুকুর ভিতরে মহান আল্লাহ উনার হকের কথা আলোচনা করেছেন। এরপরে আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে আমার ইবাদতের পরে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আদেশ করে দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা শুনো, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহর হকের পরে আল্লাহ সর্বপ্রথম কার হকের কথা আনছেন? মা বাবার কথা আনছেন। কার কথা আনছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা শুনো, আমি আল্লাহ আদেশ করে দিলাম, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ ইহসান শব্দ এনেছেন। ইহসান, আল্লাহ ইনসাফ শব্দ কেন আনেন নাই? আল্লাহ বলতে পারতেন, পৃথিবীর সন্তানেরা রে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা যা করেছে, তোমার বাবা যা করেছে তা তোমরা করো, সমান সমান করো। কিন্তু আমার মহান আল্লাহ এই আয়াতের ভিতরে সমান সমানের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ভাইরা আমার, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ ইনসাফ শব্দ না এনে ইহসান শব্দ কেন আনলেন? জোরে বলেন, প্রশ্ন জাগে কি জাগে না? আমার ভাইরা, এই দুনিয়াতে আপনি আমি যখন আসছিলাম কোনো কিছু জানতাম না। কথা বুঝেন না? কোনো কিছু জানতাম নি, কোনো কিছু বুঝতাম নি। দুনিয়াতে আইসাই আব্বা ডাকতে পারছেন? আব্বা ডাকতে পারছেন? আম্মু ডাকতে পারছেন? দুনিয়াতে আইসাই কথা বলতে পারতাম না। দুনিয়াতে এসে দুনিয়ার খাবার খাইতে পারতাম না। এই কথা আমার তেলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আখরাজা ইউখরিজু, এর অর্থ হলো অন্যজনে টেনে বাহির করা। আর খারাজা ইয়াখরুজু, এর অর্থ হলো নিজে নিজে বাহির হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি। ও আমার ধর্ম ভাষার বারা, বলেন তো দেখি গো, মার গর্ভ থেকে পেট থেকে কে বাহির করে এনেছেন? এখন না কে আনছে? যদি মহান আল্লাহ তোমাকে আমাকে মার পেট থেকে বাহির করে না দিতেন, আমরা বাহির হতে পারতাম না। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, পৃথিবীর মানুষেরা রে, তখন তোমরা কোনো কিছু জানতা না, কোনো কিছু বুঝতা না। আমার প্রাণের বাইরে, আপনি আমি যখন মার গর্ভ থেকে আসছিলাম, কোনো কিছু জানতাম না। দুনিয়াতে আসার পরে কোনো কিছু বুঝতাম না। ওই সময় তোমার আমার মা, তোমার আমার বাবা কষ্ট করে লালন পালন করেছে, মা কষ্ট করেছে। এমনও দিন যায় মার করে প্রস্রাব করে দিয়েছি। এই পুষ মায়া শীতের মধ্যে মা জননী ভিজা জায়গার মধ্যে ঘুমাইছেন, সন্তানকে শুকনা জায়গার মধ্যে ঘুম পাড়াইছেন। এইভাবে দেখা যায় মা জননী
খাবারের জন্য বসেছে, সন্তান মার কোলে পায়খানা করে দিয়েছে। যারা ছিল আশেপাশে তারা কই বন্ধ করে, কিন্তু মার নাকে গন্ধ লাগে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও আমার প্রাণের বাইরা, আপনি আমি যখন দুনিয়াতে আসছিলাম কোনো কিছু বুঝতাম না, কোনো কিছু জানতাম না। ওই সময় তোমার মা আর তোমার বাবা তোমাকে কষ্ট করে 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 ছোট থেকে বড় করেছে। এই পর্যন্ত তুমি যুবক হয়েছো। যুবক করে তাকায়া দেখবাই, এই যে শীতের সিজন আসছে, বাবা দেখা যায় শীতের ভালো কাপড় কিনে না, কিন্তু সন্তানের জন্য ভালো ভালো কাপড় কিনে দেয়। জুড়ে কোন ঠিক কিনা? বাবা দেখা যায় শীতে ঠা ঠা করে শীতে কাঁপতে থাকে, কিন্তু সন্তান যে শীতে কাঁপবে বাবা তা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না। মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাবা না খেয়ে সন্তানকে খাওয়ায়। আমার প্রাণের বাইরা, এইভাবে মা বাবা তোমার ছোট থেকে বড় করেছে, বড় করেছে। এখন তুমি যুবক হয়েছ, তুমি চলতে পারো, তোমার গায়ে শক্তি আছে। ওরে যুবক, তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, তুমি বৃদ্ধা হয়ে গেছে, তোমার বাবা চলতে পারে না, তোমার মা চলতে পারে না। ইনসাফের দাবি হলো সমান সমান হলো। তোমার মা বাবা তোমাকে যেইভাবে ছোটবেলা লালন পালন করেছে, ওরে যুবক, ইনসাফের দাবি হলো এখন তোমার মা বাবা চলতে পারে না, করতে পারে না, তারা রুটি করতে পারে না। ইনসাফের দাবি হলো তোমার মা বাবা তোমাকে যেইভাবে করেছে, এইভাবে তুমি মা বাবাকে লালন পালন করা। জোরে কোন ঠিক কিনা? তোমার মা আর তোমার বাবা তোমাকে যেইভাবে লালন পালন করেছে, এইভাবে যদি মা বাবাকে লালন পালন করো, এটা হবে ইনসাফ। এটা কি হবে? আর জোরে কন্যা কি হবে? কিন্তু আমার মুখান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমার মা আর বাবা তোমাকে যা করেছে তুমি এইভাবে করো। আমি আল্লাহ ইনসাফের কথা বলি নাই, আমি আল্লাহ বলে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা শুনো, তোমার মা আর বাবা যা করেছে তা করলে কিন্তু হক আদায় হবে না। আর চাইতে বেশি করার জন্য আমি আল্লাহ ইনসাফ শব্দ না এনে ইহসান শব্দ এনেছি। এখন বুঝছেন আল্লাহ ইনসাফ শব্দ না এনে ইহসান শব্দ কেন আনলেন? এজন্য আনছেন যে তোমার মা বাবা তোমাকে যা করেছে তা যদি করো সমান সমান হবে, তার চাইতে বেশি করতে হবে, বেশি করলে হবে ইহসান, আর তার চাইতে কম করলে ইহসান হবে না। জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা? এজন্য মা বাবা যা করেছে তার চাইতে বেশি করার জন্যই আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ ইহসান শব্দ এনেছেন। জোরে কোন সুবহান। এখন আসেন 2 নম্বর আয়াতের ব্যাখ্যা যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে উনার হকের পরে আল্লাহ মা বাবার কথা কেন আনলেন? আল্লাহ ইচ্ছা করলে উনার হকের পরে ইতিমের কথা আনতে পারতেন, মিসকিনদের কথা আনতে পারতেন, কিন্তু আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা কেন আনছেন? মুফাসসিরগণ কয়েকটা কারণ উল্লেখ করছেন, বলবো ইনশাআল্লাহ। এই কারণগুলা বলে আমার আলোচনা শেষ করব। আমার ভাই এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন উনার হকের পরে মা বাবার কথা কেন আনলেন? ইচ্ছা করলে ইতিমের কথা আনতে পারতেন, ইচ্ছা করলে মিসকিনদের কথা আনতে পারতেন, ইচ্ছা করলে প্রতিবেশীর হকের কথা আনতে পারতেন, কিন্তু আল্লাহ উনার হকের পরে মা বাবার হকের কথা কেন আনলেন? আমার ভাই, নামাজ পড়া যেরকম ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করাও ফরজ। যেরকম ঠিক আর জোরে কোন বাইরে আমার শুধু তাই নয়, নামাজ না
পড়লে যেমনি ভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওরে সন্তান, তুমি যদি মা বাবার খেদমত না করো তার জন্য কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নামাজ না পড়লে যেমন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোন সন্তান যদি মা বাবার খেদমত না করে তার জন্য কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার ভাইরা, হুকুমের বেলায় এক হওয়ার কারণে এই জন্য আমার মহান আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা এনেছে। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, আল্লাহ হলেন রহমান। আল্লাহ কি? জোরে কোন আল্লাহ কি? আল্লাহ বলেন রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। এমন দয়ার আল্লাহ যে আল্লাহ নিজের দলের হইলেও বাদে, নিজের দলের হইলেও খাওয়ায়, নিজের দলের না হইলেও খাওয়ায়, নিজের দলের হইলেও ক্ষেতের মধ্যে দান দে, নিজের দলের না হইলেও ক্ষেতের মধ্যে দান দে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার নিয়ম হইল নিজের দলের হইলে খালি ভালো ভালো মালফা। কথা হইতে ঠিক? হ্যাঁ, দুনিয়ার নিয়ম হইল নিজের দলের হইলে ভালো ভালো মাল পায়। দেখেন, নিজের দলের মানুষ ভালো ভালো মাল পায়, আর নিজের দলের না হইলে কোনো কিছু পায় না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার নিয়ম হইল নিজের দলের হইলে ভালো ভালো মাল পায়। শুধু তাই নয়, নিজের দলের হইলে কেমনে তারে উফরে তোলা যায়, উফরে তোলা যায়। কথা হইলে ঠিক? দেখছেন না আল্লাহ বাংলাদেশের রাজনীতি নিজের দলের হইলে কেমনে তার কান্নে উপরে তোলা যায়, আর নিজের দলের না হইলে কেমনে মারা যায়। ঠিক না? ঠিক কইলা? কিন্তু আমার মহান আল্লাহ এত দয়ালু আর এত দয়াবান। নিজের দলের হইলেও আল্লাহ খাওয়ায়, নিজের দলের না হইলেও আল্লাহ খাওয়ায়। এই দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় এই দয়া গুণটা সন্তানের বেলায় মা বাবার কাছে আছে, সন্তানের বেলায় দয়া গুণটা মা বাবার কাছে আছে। ভাইরা আমার, কেমন করে তাকায়া দেখবেন আমাদের সমাজে এমন সন্তান আছে মার সঙ্গে গুসা করে চলে যায়, বাবার সঙ্গে গুসা করে চলে যায়। এমন সন্তান আমাদের সমাজে আসেনি না নাই? ভাইরা আমার, বিশেষ করে সন্তান মার সঙ্গে বেশি গুসা করে, কারণ মার ভিতরে দয়া বেশি। বাবার সঙ্গে বেশি গুসা করলে খাই বলা ঠিক কিনা? সন্তান দেখা যায় মার সঙ্গে বেশি রাগ করে, বেশি রাগ করে, বাবার সঙ্গে রাগ করে বাড়ি থেকে চলে যায়। ভাইরা আমার, সন্তান সকালবেলা রাগ করে বাড়ি থেকে বাহির হয়ে গেছে, দুপুর হয়ে গেছে সন্তান করে আসে না, রাত্র হয়ে গেছে সন্তান করে আসতেছে না, মাগরিব হয়ে গেছে, এশার আযান হয়ে গেছে, কিন্তু সন্তান সারাদিন বাড়ির মধ্যে আসতেছে না। মা জননী সন্তানের জন্য টেনশন করে, হায় রে আমার সন্তানরা কোথায় যেন আছে, কোন অবস্থায় আছে। মা সন্তানের জন্য টেনশন করেন। জোরে কোন ঠিক কিনা? ও আমার ধর্ম পাশান ভাইরা, ঘরের সবাই যখন এশারের পরে খাওয়া দাওয়া করে, মা খাওয়া দাওয়া করেন। মাকে বলা হয়, মা গো তুমি খাও না কেন, তোমার কি হয়েছে? মা বলে, তোমরা খাও রে, আমি কিন্তু খাবো না। আমার সন্তানরা বাড়ি থেকে রাগ করে কুসা করে চলে গেছে, এখন রাত হয়ে গেছে, আমার সন্তান এখনো আমার কোলে আসতেছে না। তোমরা খাও, আমি মা ততক্ষণ পর্যন্ত খাবো না, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার ঘরে না আসবে। আমার বায়রা ঘরের সবাই খাওয়া দাওয়া করে ঘুমায়া যায়, মা সন্তানের জন্য অপেক্ষা করে, আইরে কবে আমার সন্তানটা আমার ঘরে আসবে, আমাকে আয়েশা ডাক দেবে। বায়রা আমার, একটা বাতাসের আওয়াজ শুনলে মা জননী উঠে পড়ে, মনে হয় আমার সন্তান আইছে। এইভাবে দেখা যায় মা
জননী সন্তানের জন্য অপেক্ষা করে, সন্তান কোথায় যাবে, রাত্রে কোথায় যাওয়ার জায়গা নাই, এমনিতে বাড়ি থেকে আসতেছে, রাত্র যখন গভীর হয়ে যায় এমনি সন্তান দরজা গিয়ে নক করে মা বলেন হে তুমি, সন্তান বলেন মা গো আমি দরজা খুলে দাও। বাইরে আমার মা জননী সন্তানের জন্য দরজা খুলে দে, সন্তান ঘরের ভিতরে ঢুইকা মার পায়ে ধরে কাঁদে, মা গো ও মা না জানিয়ে অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। বাবা গো না জানিয়ে অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে সন্তান যখন মা বাবার পায়ে ধরে কাঁদে, দুনিয়ারে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই যে মা বাবা তার সন্তানকে মাফ করে না। জোরে কোন ঠিক কিনা? ও আমার ধর্ম ভাষার বাইরা, কারণ মা বাবার ভিতরে দয়া গুণটা বেশি। ঠিক তেমনি ভাবে বান্দা বান্দি যখন মহান আল্লাহর কাছে গুনাহ করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, প্রভু গো আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। বান্দা বান্দি গুনাহ করে যখন মহান আল্লাহর কাছে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তাহাজ্জুদে নামাজে উঠে কাঁদে, সাজদায় পড়ে কাঁদে, গভীর রাত্রিতে কাঁদে, প্রভু গো এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি আল্লাহ করি নাই, ও প্রভু মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দা বান্দি যখন কাঁদে চোখ দিয়া পানি বাহির হয়, বান্দা বান্দির চোখের পানি নাকের ডলা সারা যাবে, আমার মহান আল্লাহ বান্দা বান্দিকেও মাফ করে দে। কেন মাফ করেন? আল্লাহর ভিতরে দয়া গুণ কি গুণ, আর জোরে কোন কি গুণ? বাইরে আমার চোখের পানির দাম আসেনি, জোরে কোন না আসেনি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন উম্মতেরা রে, গাভী থেকে দুধ দহন করলে এই দুধ যেমনি ভাবে আবার গাভীর স্তনে ঢুকানো সম্ভব হয় না, সেই সমস্ত মানুষেরা, সেই সমস্ত উম্মতেরা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি বাহির করবে, এই চোখের পানির বিনিময় আমার আল্লাহ বান্দা বান্দিকে জাহান্নামে দিবে না। চোখের পানির দাম আছে না? আমরা তো কাঁদতে পারি, আমরা গুনাহ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? তো আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহর ভিতরে দয়া গুণ থাকার কারণে বান্দা বান্দি আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দেয়। আর সন্তান যখন মা বাবার কাছে হাজার অন্যায় অপরাধ করে আর মা বাবার কাছে চায়, মা বাবার ভিতরে দয়া গুণ থাকার কারণেও মা বাপ কিন্তু সন্তানকে মাফ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ হলেন রহমান, রহমান শব্দের অর্থ হলো দয়ালু, আর এই দয়া গুণটা দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে, সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। এই জন্য আমার মহান আল্লাহ ওনার হকের পরে মা বাবার কথা এনেছে। 3 নম্বর ব্যাখ্যা বলে আমার মহান আল্লাহ ওনার হকের পরে মা বাবার কথা কেন আনলেন? 3 নম্বর ব্যাখ্যা শুনবেন নি আপনারা? শোনার ইচ্ছা আসেনি? আমার বাবা, আল্লাহ হলেন রব। রব শব্দের অর্থ হলো কি? লালন পালনকারী। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় এই লালন পালন গুণটা সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আর হজুর এখন ঠিক কিনা? দেখবেন সন্তান ছোট অবস্থায় একবারে কেদা, মা বাবা লালন পালন করতে 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 তোমার কত বানাইলো, আজকে তুমি বেটা হয়ে গেছো, মা বলেছিলাম সেটা খাই দাও। ঠিক কিনা? জোরে কিনা? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী।
আর এই লালন পালন কোনটা দুনিয়ার ক্ষেত্রে দেখা যায়, সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। এই জন্য আমার মহান আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা এনেছে। আমার বায়না তাকায়া দেখা মা বাবা কেমনে লালন পালন করে, তাকায়া দেখেন বুখারী শরীফের হাদিসে এসেছে, এক যুবক আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার নিয়ে গেল। কি বিচার? ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি যা উপার্জন করি আমার বাবা সবকিছু খরচ করে ফেলে। নবী গো, আমার আব্বা আমার ভবিষ্যতের চিন্তা করে না। ও আমার ভাইরা, ও ধর্ম ভাষার ভাইরা, আমাদের সমাজে এমন যুবক আসেনি না নাই তার ভবিষ্যতের চিন্তা করতে চায়, আসেনি না নাই? নাই এরকম? তার ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে মা বাবাকে রাইকা চলে যায়, আসেনি না? না। ও যুবক, তুমি তোমার মা বাবাকে ছেড়ে ভবিষ্যতের চিন্তা করতে চাও, মা বাবাকে রেখে তুমি চলে যাইতে চাও। যুবক রে, মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে তুমি হাজার চেষ্টা করো না কেন যুবক, তুমি কিন্তু সফল হতে পারবে না। সুরে কোন ঠিক কিনা? আমার পায়রা ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি যা উপার্জন করি আমার বাবা সব শেষ করে ফেলে, আমার ভবিষ্যতের চিন্তা করে না। রাসূল বলেন, যুবক রে, তোমার বাবাকে নিয়ে আসো। পায়রা আমার, কারণ এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না। সুরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক পক্ষের রায় কথা শুনে বিচার করে, যেদিকে টাকা বেশি এইদিকে বিচার বেশি। যেরকম ঠিক না? আর এখন যেদিকে টাকা গরম ওই দিকে বিচার গরম, যেই দিকে টাকা নরম ওই দিকে বিচার নরম। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ও যুবক, তুমি তোমার বাবাকে নিয়ে আসো। যুবক যখন যুবকের বাবাকে নিয়ে আসলো, আল্লাহ রাসূল বলেন, যুবকের বাবা, তোমার সন্তান আমার কাছে বিচার দিয়েছে, মামলা দায়ের করেছে। ওরে যুবকের বাবা, মামলার সাবজেক্ট হলো এই, তোমার সন্তান যা উপার্জন করে তুমি সব কিছু খরচ করে ফেলো, তার ভবিষ্যতের চিন্তা করো না। ভাইরা আমার এই কথা শুনে যুবকের বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কান্দে আর কান্দে, চোখ দিয়ে পানি বাহির হয়েছে। যুবকের বাবা কান্না শুরু করে দিয়েছে। এমনি যুবকের বাবাকে রাসূল বলেন, ও যুবকের বাবা, তুমি কান্দো কেন? কান্নার কি কারণ? যুবকের বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার সন্তান আপনার কাছে যে বিচার দিয়েছে তা ঠিক সত্য। ও নবীজি, আমি বাবাও চাই আমার সন্তানের ভবিষ্যৎ হোক। ও আমার ভাইরা, দুনিয়ার এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই যেই মা বাবা সন্তানের ভবিষ্যৎ চায় না। জুড়ে কোন ঠিক কিনা? প্রত্যেকটা মা বাবা চায় সন্তানের ভবিষ্যৎ কেমনে ভালো হবে, সন্তানের আয় উন্নতি কেমনে হবে। যুবকের বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার সন্তান যা বলেছে সত্য বলেছে। নবী গো, আমি বুড়া হয়ে গেছে, তার মা বুড়া হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি বুড়া হওয়ার কারণে আমি কোনো কাজ করতে পারি না, তার একটা বোন আছে আর সে একা রোজগার করে। ও নবীজি, চাং পাঁচজন করে সব কিছু খরচ হয়ে যায়। নবী গো, একটা টাকা আমি রাখতে পারি না। ভাইরা আমার, এমনি যুবকের বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জানেন আমি কেন কান্দি জানেন? ও নবী, আমি আমার যে সন্তানের এত কষ্ট করে লালন পালন করলাম, নবী গো, ছোট থেকে বড় করলাম, বড় থেকে করলাম, এত কষ্ট করে উপার্জন করলাম, কত কষ্ট করে লালন পালন করে করে এই সন্তানটারে কত কষ্ট করে আমি লালন পালন করেছি। ও নবী, আজকে আমার সন্তান হইয়া আপনার কাছে আমার বিষয়ে বিচার দিয়েছে গো নবী, এর চাইতে আর দুঃখের কি হতে পারে? ও
নবীজি এই জন্য আমি কাঁদতেছি গো নবী, আমার আজকে আমার সন্তান হইয়া আমার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিয়েছে। এমনি আল্লাহ রাসূল বলেন, যুবক রে আয় 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 এইদিকে আয়, আমি নবী আজকে বিচারের রায় দিলাম। আনতা ওয়া মালুকা, ওরে যুবক তুমি এবং তোমার যা কিছু উপার্জন করো সব হলো তোমার বাবা। এর কারণ কি? এর কারণ হলো তোমার বাবা তোমাকে লালন পালন করছে। মা বাবা কি করছে? ভাইরা আমার তো আসেন, যে কথা বলতেছিলাম আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা কেন আনলেন? 3 নম্বর কারণ হলো আল্লাহ হলেন রব। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আর দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় এই লালন পালন গুণটা একমাত্র সন্তানের বেলায় মা বাবার কাছে পাওয়া যায়। জুড়ে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতে মহান আল্লাহ উনার হকের পরে মা বাবার কথা আনছেন। জুড়ে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো, আমি আল্লাহ আমার ইবাদতের পরে তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করে দিলাম, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে। মা বাবার খেদমত করলে দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। মা বাবার খেদমত করলে ফায়দা কি, খেদমত না করলে ক্ষতি কি, আলোচনা আজকে করব না। ভাইরা এই জন্য দুনিয়া যদি মা বাবার খেদমত করেন, এই দুনিয়াতেও আপনি সুখ্যাতি অর্জন করবেন, এমনকি মারা যাওয়ার পরেও আপনি আল্লাহর দুরি জান্নাতে প্রবেশ করবেন। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নেকে নাম। আমার প্রাণের ভাইরা, মা বাবার খেদমত করে করে আমরা অনেক ইতিহাস পড়েছি, ইতিহাস পড়ে দেখেছি মা বাবার খেদমত করে করে অনেক ফায়দা পেয়েছেন, দুনিয়াতেও পেয়েছেন, আখিরাতেও পাবেন। আর মা বাবার খেদমত যদি না করেন, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করেন, এই বেয়াদবির ফল আল্লাহ দুনিয়াতেই দেখায়া দেয়। জুড়ে কোনটি কিনা? এজন্য মা বাবার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ? আজ নিবেন তো ইনশাআল্লাহ? আমার বাবারা, আমি যে হাদিসটা পড়েছি হাদিসের তরজমা বলতে হবে। আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। আল্লাহ নবী বিশ্বনবী বলেন 3 ব্যক্তির দোয়া কবুল, লা শাক্কা ফিহিল্লাহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই। না সন্দেহ আছে? 3 ব্যক্তির দোয়া কবুল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি মহান আল্লাহর কাছে যে দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াটা ফিরাইয়া দেয় না। আমার প্রাণের ভাইরা, মাজলুম কাকে বলা হয়? একজন মানুষের কোনো দোষ নাই, অন্যায় ভাবে তার উপর নির্যাতন করা। যে নির্যাতন করেছে সে হলো জালিম, আর যে নির্যাতিত হয়েছে সে হলো মাজলুম। ওই মাজলুম ব্যক্তি মহান আল্লাহর কাছে যেই দোয়া করে, আমার আল্লাহ কিন্তু সেই দোয়াটা ফিরাইয়া দেয় না। আমার ভাইরা, এই 1400 বছর, এই 14 বছর যাবত, 14টা বছর 16টা বছর অনেক জুলুমের শিকার হয়েছে উলামায়ে কেরাম। জুড়ে কোন ঠিক কিনা? উলামায়ে কেরামকে জুলুম করতে 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 উলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করছে, জেলে পয়রা দোয়া করছে। উলামায়ে কেরামের মাজলুমের দোয়া মহান আল্লাহ এমন ভাবে কবুল করেছে, জালিমের তাই বাংলার বুকে হয় নাই। জুড়ে কোন ঠিক কিনা? বাংলার বুকে হয়েছে নি? ভাত খাওয়ার সময় হয়েছে। ভাত খাওয়ার কি পাইছে না? আল্লাহ ভাত খাওয়ার সময় পাইছে না। এই জন্য আল্লাহ ধরেন না, তো ধরলে কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ দোয়া বড় শক্ত দোয়া। এজন্য মাজলুম আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কিন্তু ফিরাইয়া দেয়
রাসূল বলেন 2 নম্বরে ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি মুকান আল্লাহর কাছে যে দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা ফিরায়া দেন। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদি, মা আর বাবা সন্তানের জন্য যেই দোয়া করে রে যুবক, আমার আল্লাহ কিন্তু সেই দোয়াটা ফিরায়া দেয় না। চিন্তা করছেন মুস্তাজাবুদ দাওয়া, মা বাবা কি, মা বাবার তো আল্লাহ ফিরায়া দেয় না। ও যুবক, আজকে তুমি দোয়া চাওয়ার জন্য ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেব হুজুর দোয়া করেন আমার জন্য, আয় হয় না। ওরে যুবক, জিজ্ঞাসা করা হয় তোমার আয় কেন হয়, তোমার মা বাপরে ভালো নি, হুজুর মা বাপরে ভালি না। তুমি মা বাপরে না পাইলা ইমাম সাহেবরে কেনে খাওয়াও, মক্কার ইমাম সাহেবরেও খাওয়াইলে কাজ হবে না। জোরে কোন ঠিক না? কারণ আমি ইমাম সাহেব, আমি হুজুর, আমার দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে আমার আল্লাহ কিন্তু সেই দোয়াটা ফিরাইয়া দেয় না। ওরে যুবক, আজকে দোয়ার জন্য তুমি কোথায় যাও? দোয়ার জন্য যাও পীর সাহেবের কাছে। যাইনি পীর সাহেবের কাছে? ও বাবা, আমার কাছে বড় লাউ রয়েছি, দোয়া কইরেন। শুধু তাই নয়, ভালো ভালো জিনিস বাবার কাছে নিয়ে যায় আর মারে খাওয়ায় না। শীতের দিন কত রঙের ফল আছে, দেখা যায় কিসা বইরা ফিসাবের কাছে লইয়া যায়, ফিসা হুজুর খাইন ফল খাইন, আর ওইদিকে মা বাবা ফল খাইতে পারে না। ওরে যুবক, তুমি যাইতে কোথায় যাও? কার কাছে? তোমার মা আর তোমার বাবা যদি তোমার জন্য নেক দোয়া করে যুবক, তোমার দরজা খুলে যাবে। মা বাবা যদি তোমার জন্য বদদোয়া দেয়, আমার আল্লাহ সেই বদদোয়াটাও কিন্তু ফিরাইয়া দেয় না। এই জন্য যুবক ভাইরা সাবধান, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মার কাছ থেকে দোয়া নিবা, বাবার কাছ থেকে দোয়া নিবা। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আজকে আমাদের সামনে দেখা যায় 3 কথার সাথে ভাইয়া মা বাবাকে ভুলা যায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আমি দেখি তারে মাউগা, এটা ডাকি কথা কইলে দি ভাইরা আমার। আপনার হুজুর, আপনি দেখা যায় আমার বিরুদ্ধে কথা কইরা, না না না, আমরা হুজুরা কিন্তু তোমার বউকে ছাড়তে বলি নাই। বউকে রাখবা বউর স্তরে, মাকে রাখবা মার স্তরে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? ওই সমস্ত যুবকরা গান গায়, গান কইতাম নি, কমা মরলে মা পাওয়া যায়, আরে বাপ মরলে বাপ পাওয়া যায়, আরে বউ মরলে বউ পাওয়া যায় না। আসেনি? এলা নাই আল্লাহ, এলা যুবক নাই। আপনার ধনবাসা যুবকরা খুব ভালো, খুব ভালো। মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়। ও যুবক, মা মরলে মা কেমনে পাওয়া যায়? হুজুর আপনার এটা বুঝতেন না, কিতাব আপনার এটা বুঝতেন না। হুজুর, মা মরলে মা কেমনে পাওয়া যায় জানুন না। আমার মা যখন মারা যাব আর আমি যখন আমার মার জন্য কাঁদবো, এমনি আমার শাশি আইসা বলবে, ওরে বাতিজা আর কান্দিস না, তোর কাঁদতে হবে না, তোর মা মারা গেছে, আমি তোর শাশি আছি, আজ থেকে তোর মা হয়ে গেলাম। হুজুর, মা মরছে মা পাইছি। এই যুবক, বাপ মরলে বাপ কেমনে পাওয়া যায়? হুজুর এটা বুঝতেন না। আমার বাপ যখন মারা যাইব আর আমি যখন বাবার জন্য কাঁদবো, এমনি আমার চাচা হিসাব বলবে, ওরে বাতিজা আর কান্দিস না, কাঁদতে হবে না, তোর সাপ বাবা মারা গেছে, আমি চাচা তো আছি, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। হুজুর, বাবা মারা গেছে, বাবা পাইলাম। হুজুর, বউ মারা গেলে বউ হওয়া যায় না। হুজুর, আমার বউ যদি মারা যায়, বউ যখন মারা যাইব, দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলা বলবে, ও কুলমুদ্দি ভাই আর খাইল না, আজ থেকে আমি তোমার বউ হয়ে গেলাম। এই কথা কইব না কোন মহিলা। আমি কই রে, ওরে যুবক শোনো, আমি বলি ও মাউকার দলেরা তোমরা শুনো, মা মরলে মা পাওয়া যায় না, বাবা মরলে বাবা পাওয়া যায় না, বউ মরলে বউ 100টা পাওয়া যায়। জোরে কোন ঠিক না? বউ মরলে বউ 100টা পাওয়া যায়।
তাই বলে কি 100টা বিয়া করবো নাকি তা দেখুন জানো পরে কইবা সিলেটে হুজুরা কিতা হইল বেটা সাইটুর চলতো না যেরকম কথা ঠিক কিনা فانكحوا طاب لكم من النساء مثنى وثلاثا ورباع فإن خفتم ألا تعدلوا যদি ভয় পাও চারজন ফাওয়াহিদাতান একজনই বালা কথা ঠিক কিনা জোরে এখন আমরা সমাজের কিছু মানুষ আছে বিয়া করবো দুইটা দেখা যায় এক বড় সময় বেশি দে আর এক বড় সময় কম দেয় জোরে আসেনি না নাই হাদিসের মধ্যে আইছে ওই সমস্ত জালিম বলতে হাসর দিনই লোক কত মাসি না ওই হুজুর আছেন যে গাইন দুই বিয়া করলে জ্বালা আসেনি যাই হোক ভাইরা আমার যে কথা বলতেছিলাম মা বললে মা খাওয়া যায় না বাপ বললে বাপ কিন্তু ভাবা তোমার চাচা মায়া করে স্বার্থ আছে তোমার চাষির মায়া করে স্বার্থ আছে নি না নাই এমন আছে চাষার উপরে বন্দি বেঁধেওয়ার লাগে কথা ঠিক কিনা জুড়ে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে দুনিয়ার মধ্যে একমাত্র মা বাবা জুড়ে কোন কথা ঠিক কিনা আমার ভাই যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবার কি দরদ আল্লাহু আকবার ভাইরা আমার এই হয়তো মা বাবার হকের কথা আলোচনা করলাম এখন মা বাবার কাছে সন্তানের ভাবনা আছে যদি আল্লাহ তাআলা কোন সময় তৌফিক দান করে ইনশাআল্লাহ সন্তানের কি কি ভাবনা আলোচনা হবে এখানে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহু আকবার মা বাবা থাকলে রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া মারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম সুবহানাল্লাহ মা বাবা জান্নাত অথবা কি জাহান্নাম মা বাবার খেদমত করো জান্নাত পাইবা